হ্যালো বন্ধুরা, এই মুভি সত্যিই বেশ মজার হতে চলেছে, কারণ এতে এমন কিছু দৃশ্য রয়েছে যা আপনাদের রোমাঞ্চিত করে দেবে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগলো। শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি স্কুল দেখতে পাই, যেখানে জেসন এবং জয়ের পিতামাতা তাদের স্কুলে পৌঁছে দেন। জেসন খুবই স্মার্ট ছিল, আর স্কুলে তার একটি বান্ধবীও ছিল যার নাম ছিল সারা। অন্যদিকে আমরা সোফিয়া নামে একজন নতুন টিচারকে দেখতে পাই। স্কুলের প্রিন্সিপাল রিবেলার্ড তাকে রুম দেখাতে নিয়ে যান। রাস্তায় তাদের দেখা হয় জেসনের সঙ্গে, আর রিবেলার্ড সোফিয়াকে বলেন যে জেসন তার ক্লাসের ছাত্র এবং সে স্কুলের হিরো, কারণ তার গান গাওয়ার দক্ষতা রয়েছে। সোফিয়া জেসনকে দেখেই খুশি হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল যে তার পরিকল্পনার প্রথম ধাপ সফল হবে। এরপর জেসন চলে যায়, কিন্তু সোফিয়া তাকে তীক্ষ্ণ নজরে দেখে। রিবেলার্ড তার রুম দেখিয়ে দেয়। পরে সোফিয়া তার ল্যাপটপে জেসনের ছবি দেখতে থাকে, যেন ল্যাপটপের মধ্যেই ঢুকে পড়বে। এখান থেকে বোঝা যায় যে সোফিয়ার উদ্দেশ্য ভালো নয়। ক্লাসে আমরা দেখি জেসন এবং তার বান্ধবী সারা কথা বলছে। ঠিক তখনই ক্লাসে সোফিয়া এসে পড়াতে শুরু করে, কিন্তু সারা এবং জেসনকে একসঙ্গে দেখে সে রেগে যায় এবং সারাকে জেসনের কাছ থেকে আলাদা করে ক্লাসের সামনের দিকে বসায়। এরপর সোফিয়া সবাইকে বই বের করতে বলে। জেসনের বোন জয়জ তাকে মনে করিয়ে দেয় যে পড়ানোর আগে প্রার্থনা করতে হয়। সোফিয়া হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যায়। প্রার্থনার সময় সোফিয়া একদম চুপচাপ দাঁড়িয়েছিল, যা জয়জ লক্ষ্য করে। ক্লাস শেষ হওয়ার পরে সারা এবং জেসন বাইরে কথা বলতে যায়। তারা একে অপরকে চুমুও খায়, কিন্তু সোফিয়া সেটা দেখে ফেলে। এরপর সে তাদের কাছে গিয়ে জেসনকে বকা দেয় এবং সারা যেন জেসনের কাছাকাছি না আসে সেই হুমকি দেয়। সারা তাকে পাল্টা জবাব দেয় যে তার বাবা স্কুল থেকে সোফিয়াকে বের করে দিতে পারে, কিন্তু সোফিয়া একটুও ভয় পায় না এবং সারা যেন জেসনের কাছ থেকে দূরে থাকে সেই সতর্কবার্তা দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। এরপর ক্লাস শেষ হলে সোফিয়া জেসনকে বলে স্কুল শেষে তার অফিসে আসতে, কারণ কিছু নোটস বানাতে হবে। জেসনও রাজি হয়ে যায়। পরে সোফিয়া তার কেবিনে গিয়ে নিজের আসল রূপে ফিরে আসে। সে কেবিনের দরজা খোলা রেখে নিজের কাপড় খুলে তেল দিয়ে শরীর মালিশ করতে থাকে। জেসন যখন সোফিয়ার অফিসে আসে তখন দরজা খোলা দেখে ভেতরে তাকায়। সোফিয়ার এই আকর্ষণীয় রূপ দেখে জেসনের মুখে জল চলে আসে। জেসন সোফিয়ার সাথে দেখা না করেই সেখান থেকে চলে যায়। এখানে জানা যায় সোফিয়া ইচ্ছে করেই গেট খোলা রেখেছিল, যাতে সে জেসনকে তার ভিতরে সৌন্দর্য দেখাতে পারে। পরে দেখা যায় যখন জেসন তার রুমে শুয়ে ঘুমোচ্ছিল, তখন সে পরিকল্পনা করেছিল যে সে সোফিয়ার সাথে বসে খাবার ভাগাভাগি করছে, কারণ সোফিয়ার সৌন্দর্যে জেসন আকৃষ্ট হয়ে পড়েছিল। পরদিন রবিবার ছিল, তাই জেসনের বাবা মা তাকে নিতে আসেন। এদিকে সারা জেসনের সাথে দেখা করতে আসে এবং তারা গল্প করতে থাকে। এটা সোফিয়া দেখেছিল, যা তাকে ভীষণ রাগান্বিত করেছিল। এর মধ্যেই রিব এসে সোফিয়ার সাথে কথা বলে, আর সোফিয়া মিথ্যে বলে যে তার চাচি অসুস্থ, তাই তাকে দেখা করতে যেতে হবে, ছুটি দরকার। জেসন তখন তার বাবা মার সাথে বাড়ি ফিরে যায়। বাড়ির বাইরে বসে গিটার বাজাতে বাজাতে গান গাইছিল। এদিকে সোফিয়া তার গাড়ি নিয়ে জেসনের বাড়ির বাইরে আসে এবং চুপিসারে বাড়ির ভেতরে ঢুকে তাকে দেখতে থাকে। কিন্তু তখনই সারার ফোন আসে, আর জেসন হাসি মুখে সারার সাথে কথা বলতে থাকে। সেটা দেখে সোফিয়া আরও রেগে যায় এবং সারা তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভেবে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সোফিয়া স্কুলে ফিরে এসে স্টুডেন্টস হোস্টেলের দিকে যায়, কিন্তু রিব তাকে ভেতরে ঢুকতে দেখে। সোফিয়া চুপিসারে সারার রুমে ঢুকে যেখানে সারা এবং জয় ঘুমোচ্ছিল, সেখানে সারার বইয়ের মধ্যে মাদকদ্রব্য রেখে সরে যেতে চায়, কিন্তু রুম থেকে বের হওয়ার সময় রিবের মুখোমুখি হয়ে যায়। রিব জিজ্ঞেস করে, তুমি এত রাতে এখানে কি করছো? সোফিয়া মিথ্যে বলে, আমি দেখতে এসেছিলাম ছাত্রদের কোনো প্রয়োজন আছে কিনা। রিব এতে আর কিছু বলে না। পরদিন ক্লাসে সারা যখন তার বই খোলে, তখন সে বইয়ের মধ্যে ওই মাদকদ্রব্য পায়। সোফিয়া এটা দেখে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে অভিযোগ করে। এরপর স্কুলের ফাদার এসে সারার বই চেক করে এবং সিদ্ধান্ত নেয় সারাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে। সারা স্কুল ছেড়ে চলে যায়। এরপর প্রিন্সিপাল এবং ফাদার জেসনের রুম চেক করতে আসে।
যেখানে তারা একটি হুইস্কির বটল পায়। এটা দেখে শিক্ষকরা জেসনকে বকাঝকা শুরু করে। জেসন বলে যে এটা তার নয়, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করে না। পরে জানা যায় যে এই হুইস্কির বোতল তার রুমে রাখার পরিকল্পনাও ছিল সোফিয়ার। স্কুলে হুইস্কি আনার দোষে শিক্ষকরা জেসনকে স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সোফিয়া সবাইকে অনুরোধ করে জেসনকে আর একটা সুযোগ দেওয়া উচিত, কারণ সে পড়াশোনায় খুব ভালো। স্কুল থেকে বের করে দিলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সোফিয়ার কথায় সবাই রাজি হয়। তবে শাস্তি হিসেবে জেসনকে রবিবার দিন শিক্ষকদের সাহায্য করার দায়িত্ব দেওয়া হয়। এরপর ফাদার সোফিয়ার ব্যাপারে জানতে চাইলে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সোফিয়ার আসল নাম ছিল লরি। লরি বাড়িতে বসে জেসনের পোস্ট দেখছিল। সে জেসনকে ভীষণ পছন্দ করত এবং তাকে নিজের করে পেতে চেয়েছিল। একদিন সে জেসনের একটি পোস্ট দেখে, যেখানে লেখা ছিল যে তাদের স্কুলে একজন নতুন শিক্ষকের প্রয়োজন আছে। লরি তখন সেই স্কুলের একজন শিক্ষকের সাথে যোগাযোগ করে। লরি সেই সোফিয়া টিচারকে হত্যা করে, তার জায়গা দখল করে স্কুলে আসে। কারণ লরি একজন সাইকো মেয়ে ছিল। অতীত থেকে স্রোতে ফিরে আসা দৃশ্যে দেখা যায় রবিবার জেসন সোফিয়ার কাজে সাহায্য করছে। সোফিয়া তার সৌন্দর্য ও যৌবন দিয়ে জেসনকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। রাতে সোফিয়া লুকিয়ে জেসনের রুমে যায়, যেখানে জেসন ঘুমিয়েছিল। সে তার ফোনে ভিডিও রেকর্ডিংও চালু করে রুমে রেখে দেয় এবং জেসনের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। প্রথমে জেসন তাকে এড়িয়ে যায়, কিন্তু সোফিয়া তাকে আশ্বস্ত করে যে এটি গোপন থাকবে। অবশেষে জেসন রাজি হয়। পরদিন জয় এবং জেসন একসঙ্গে ছিল, যা সোফিয়ার নজরে আসে। জয়কে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে সোফিয়া। ক্লাসে টেস্ট নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে জয়কে কম নম্বর দেয় এবং তাকে আবার পরীক্ষা দিতে বলে। পরের দিন সোফিয়া ক্লাসে টেস্টের উত্তরপত্র টেবিলে রেখে বাইরে যায়। জয় ক্লাসে এসে উত্তরপত্র দেখতে থাকে। তখন সোফিয়া এসে জয়কে চিটিংয়ের অভিযোগে দোষারোপ করে। সোফিয়া পরে রেবেন্সের কাছে গিয়ে বলে যে জয় প্রতিভাবান এবং তার ভুল সংশোধন করবে। ফলে জয়কে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়। এদিকে জেসন গির্জায় কনফেশনের জন্য গেলে সোফিয়া সেখানে উপস্থিত হয় এবং তারা আবার ঘনিষ্ঠ হয়। কিছুদিন পর সেই স্কুলের প্রিন্সিপাল আসেন, যেখান থেকে সোফিয়া ট্রান্সফার হয়ে এসেছিল। তাকে দেখে সোফিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় রিভেলার একটি চিঠি দেয়, যেখানে লেখা ছিল, আমার বাড়িতে পার্টি আছে, তুমি তাড়াতাড়ি আসো। জেসন পার্টিতে যায়, যেখানে সারা তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু জেসনের মনে সোফিয়ার কথা আসে আর সে সারাকে ছেড়ে বাইরে চলে যায়। বাইরে পুলিশ জেসনকে ধরে ফেলে, কারণ সে নাবালক হয়েও মদ খাচ্ছিল। সোফিয়া এসে পুলিশকে বোঝায় এবং জেসনকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর সোফিয়া তার বাড়িতে নিয়ে গিয়ে নিজের সৌন্দর্য দেখিয়ে জেসনকে আবার প্রলুব্ধ করার চেষ্টা করে, কিন্তু এবার জেসন তাকে সোজাসুজি জানিয়ে দেয় যে তাদের মধ্যে কিছুই সম্ভব নয়, কারণ সে তার টিচার এবং জেসন সারাকে ভালোবাসে। জেসনের এই কথায় সোফিয়া প্রচণ্ড রেগে যায়। সে স্থির করে সারাকে তার পথ থেকে সরিয়ে দেবে। পরদিন ক্লাসে পড়ানোর সময় সোফিয়া প্রিন্সিপালের কাছে অভিযোগ করে যে সারা মাদকসেবী এবং তাকে স্কুল থেকে বহিষ্কার করা উচিত। রেবেলার কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে যান। ক্লাস শেষে সারা এবং জেসন নিজেদের মধ্যে কথা বলছিল, যা দেখে সোফিয়ার ভালো লাগছিল না, কারণ জেসনের প্রতি সোফিয়ার গভীর ভালোবাসা ছিল, অথবা হয়তো তার উদ্দেশ্য অন্য কিছু ছিল। রাতে যখন সারা তার রুমে স্নান করছিল, সোফিয়া লুকিয়ে গিয়ে সারাকে হত্যা করে। কোনো সন্দেহের আভাস না দিয়ে ঘটনাস্থল এমনভাবে সাজায় যেন সারা সাবান পিছলে পড়ে মারা গেছে। পরের দিন জয় যখন স্নানের জন্য যায়, তখন সারার মৃতদেহ দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশ এসে সারার লাশ নিয়ে যায়। জেসনের সন্দেহ সরাসরি সোফিয়ার দিকে যায়, কারণ সে জানতো শুধু সোফিয়াই এমন কাজ করতে পারে। এরপর গির্জায় সবাই সারার জন্য প্রার্থনা করছিল। এই সময় সোফিয়া জেসনের কাছে গিয়ে তাকে ব্ল্যাকমেল করে, যদি তুমি আমার ইচ্ছা পূরণ না করো, তবে তোমার এবং আমার সেই রাতের পুরো ভিডিও স্কুল এবং পরিবারের কাছে দেখিয়ে দেব। জেসন খুব ভীত হয়ে পড়ে। পরের দিন রবিবার ছিল। জেসন তার বাড়িতে যায়, কিন্তু বাড়িতে গিয়েও সোফিয়া এবং তার ব্ল্যাকমেল করা ভিডিওর কথা ভেবে অস্থির হয়ে পড়ে। জয় তার দুশ্চিন্তার কারণ জিজ্ঞাসা করলে জেসন সব কিছু খুলে বলে। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে পরের দিন তারা সোফিয়ার ব্যাপারে তদন্ত করবে। পরদিন জেসন এবং জয় মিলে সোফিয়ার কেবিনে গিয়ে তদন্ত শুরু করে। তারা একটি ল্যাপটপ খুঁজে পায়, যেখানে আসল সোফিয়ার ছবি ছিল। আরেকটি ল্যাপটপে তারা জেসনের অনেক ছবি দেখতে পায়।
এটি লরির ল্যাপটপ ছিল। এদিকে প্রিন্সিপাল রিবেলার্ড সোফিয়াকে জিজ্ঞাসা করেন, তুমি কেন মিথ্যে বললে যে তোমার চাচি অসুস্থ? এই সময় জেসন এবং জয় গির্জায় যান। তাদের পেছনে সোফিয়াও সেখানে উপস্থিত হয়। সোফিয়াকে দেখে জয় বলে, আমরা তোমার আসল পরিচয় জেনে গেছি। আমরা পুলিশকে সব কিছু জানাতে যাচ্ছি এবং জানি সারাকে তুমিই হত্যা করেছো। তোমার শাস্তি হওয়া দরকার। সোফিয়া জেসন এবং জয়কে তার কথায় বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তারা তার কথায় বিভ্রান্ত হয় না। তখন সোফিয়া জয়ের ওপর হামলা করে এবং তাকে প্রায় হত্যা করতে যাচ্ছিল। ঠিক এই সময় প্রিন্সিপাল এসে জয়কে বাঁচান, কিন্তু প্রিন্সিপাল রিবেলারকে দেখে সোফিয়া আক্রমণাত্মক হয়ে ওঠে এবং চাকু নিয়ে প্রিন্সিপালের ওপর হামলা করে। পাল্টা প্রতিরোধের ফলে সোফিয়া নিজেই দুর্ঘটনাক্রমে আহত হয়ে মারা যায়। এভাবেই এই প্রেম ঘৃণার গল্পের সমাপ্তি ঘটে। আশা করি এই গল্পটা তোমাদের সবার ভালো লেগেছে। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।